নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিওর সঙ্গে। এবছরের রং খেলায় গিয়েছিলাম বাপের বাড়িতে। আর বাপের বাড়িতে এবারের হোলিটা কেমন করে কাটালাম সেইটাই কিন্তু আপনাদের সঙ্গে একটু শেয়ার করেছি। বাড়িতে এইটা হচ্ছে আমাদের রুম। সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটা তুলে নিয়েছি। আর আমরা যেহেতু গতকাল রাতে এসেছি, সেই কারণে লাগেজটা খালি করে সমস্ত জামা কাপড় এই যে আলনাতে ভাঁজ করে রেখেছি, যাতে করে যখন যেটা প্রয়োজন তখন সেটা হাতের কাছেই পেয়ে যাই। আর এই যে এখানে আমাদের দু একটা ছবি রয়েছে। উপরেরটা হচ্ছে দীঘা থেকে তোলা একটা ছবি, আর তার নিচে রয়েছে আমাদের ওই বিয়ের 3 বছর মতন পরে তোলা একটা ছবি, আর তার নিচে রয়েছে শিনু যখন 2 বছর বয়স তখনকার তোলা একটা ছবি। ঘর দুয়ার এরকম গোছানো থাকলে দেখতেও যেমন ভালো লাগে আর মনটাও কিন্তু ভালো থাকে। আর আমার না বিছানা এরকম টান টান থাকলে মনটা যেমন ভালো থাকে আর আমার খুবই ভালো লাগে। সেজন্য সবসময় চেষ্টা করি বিছানাটা এরকম একটু টান টান করে রাখার জন্য। আর আজ যেহেতু রং খেলা, সেই কারণে যে আবির নিয়ে চলে এসেছি আমাদের ঠাকুর ঘরে। বিয়ের আগে না এই ঠাকুরঘর থেকেই আমার প্রত্যেক বছরের রং খেলা শুরু হতো। ঠাকুরের পায়ে রং দিয়ে তারপর আমি হোলি খেলতাম। আর এইটা হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত মন্দির, প্রতিষ্ঠিত কালী আর ব্রহ্মা ঠাকুরের মন্দির। এখানে ফাল্গুন মাসের ওই লাস্টে যে কোনো শনিবার অথবা মঙ্গলবারে ব্রহ্মা পুজো আর কালী পুজো একই দিনে হয়। দিনের বেলা ব্রহ্মা পুজো হয় আর রাতের বেলায় কালী পুজো হয়। ভীষণই মজা হয়। প্রত্যেক বছরের পুজো এখানে ভীষণই মজা হয়। এবছরের পুজোয় আমি আসতে পারিনি, সেই জন্যই কোনো রকম ভিডিও দিইনি। যদি আসতাম তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতাম। তাহলে চলুন ঠাকুরের পায়ে আগে রং মাখিয়ে নিই। ঠাকুরের পায়ে রং মাখিয়ে তারপরে কিন্তু চলে এসেছি এই যে খাওয়া দাওয়া করতে। কারণ ভাবলাম যে একদম খাওয়া দাওয়া শেষ করে তারপরে গিয়ে হোলি খেলাটা শুরু করি। এরপর আবার রং ফং গায়ে লেগে যাবে, তারপরে আবির লেগে যাবে, খেতে একটু সমস্যা হবে। এসে দেখি মা এখানে কিন্তু একদম ফুলকো ফুলকো লুচি ভেজে নিচ্ছে। আর এই লুচির সঙ্গে থাকবে কিন্তু ঘুগনি। ঘুগনিটা আমিই রান্না করেছি, আমি আগে রান্না করে নিয়েছি। আর এবারে মা একদম গরম গরম লুচিগুলো ভেজে দিচ্ছে। এখানে দেখুন লুচিগুলো কিন্তু বেশ সুন্দর ফুলেছে আর বেশ লাল লাল করে ভাজা হয়েছে। আর লুচিগুলো খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। একদম খাস্তা ছিল, তার ভিতর কিন্তু ভীষণই সফট ছিল। লুচির সঙ্গে ঘুগনি রান্না করেছি। ঘুগনিগুলো এই যে পাশে আমি বাটিতে বাটিতে রেখে দিয়েছি, যাতে করে সবার নিয়ে খেতে অনেকটা সুবিধা হয়। এবারে চলুন তাহলে খাওয়া দাওয়াটা শেষ করে নিই। একদম গরম গরম ফুলকো ফুলকো লুচি দিয়ে আর গরম গরম ঘুগনি। ঘুগনিটাও ভালো হয়েছিল আর লুচিগুলো কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। এই যে আমরা কিন্তু খেতে বসে পড়েছি। আর আমাদের বাড়িতে যেহেতু বাচ্চা কাচ্চা রয়েছে, তাদের রং খেলতে যাওয়ার জন্য এত ব্যস্ত যে তারা খেতে সময় পাচ্ছে না। খাবে না, কান্নাকাটি করছে যে ওরা রং খেলতে যাবে। কারণ রং খেলায় বাচ্চারাই তো বেশি আনন্দ করে বড়দের থেকে। সেজন্য ওরা রং খেলতে যাওয়ার জন্য একদম হুড়োতাড়া করছে। তবু ওই যে শিনুকে ওর মামি খাইয়ে দিচ্ছে আর এদিকে আমি খেয়ে নিয়েছি। তারপরে কিন্তু এই চলে এসেছি রং খেলার এখানে। এসে দেখি বাচ্চারা রং মেখে একদম ভূত হয়ে রয়েছে। দেখেছেন, এক একটাকে একদম চেনা যাচ্ছে না। বালতির ভিতর রং গুলিয়ে তারপরে রাস্তাতে যেই যাচ্ছে না কেন তাদের এরকম পিচকারি দিয়ে রং দিচ্ছে। ওই দেখুন আপনাদের দাদা ভাই যাচ্ছে ওদিক দিয়ে, আপনাদের দাদা ভাইকেও দেবে। বিয়ের আগে না এই জায়গাগুলো দাঁড়িয়ে কিন্তু আমরা রং খেলতাম। অনেক দিন পরে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সব বাচ্চা কাচ্চাগুলো রং খেলছে। এটা দেখে সেই ছোটবেলার দিনের কথাই মনে পড়ছে। ছোটবেলায় মা একদম সেই পুরনো একটা জামা ঘর থেকে বের করে দিত, আর সেই জামা পরেই কিন্তু আমরা রং খেলতাম। আর এখন কিন্তু সব নতুন নতুন জামা পরেই সবাই বেশিরভাগ রং খেলে। এখানে দেখুন, এখানে দুটো বাঁশ বেঁধে দেওয়া হয়েছে, যাতে করে রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে তো। আর সবই যেহেতু ছোট ছোট বাচ্চা, এরা তো আর বোঝে না, ওই রাস্তায় উঠে যায়। সেই কারণে এরকম বাঁশ বেঁধে দেওয়া হয়েছে যাতে রাস্তার দিকে কেউ না যায়, বাঁশের এই পারে থেকেই রংটা খেলে। আর দেখেছেন পিচকারিতে রং নিয়ে নিয়ে সবাই দাঁড়িয়ে রয়েছে, আর কেউ আসলেই তাকে একদম রং মাখিয়ে দিচ্ছে। বিয়ের আগে এইসব জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা রং খেলতাম, আর সেটা ভীষণ মনে পড়ছে। আর যখন রাস্তাতে কেউ যাচ্ছে না তখন নিজেরাই নিজেদের গায়ে রং মেখে দিচ্ছে। দেখেছেন, রাস্তাতে কেউ গেলে পিচকারি দিয়ে একদম রং দিয়ে ভিজিয়ে দিচ্ছে। সব একদম পুচকু পাচকা। এখানে কিন্তু আমার ওই দাদার ছেলে মেয়ে এরাই কিন্তু রয়েছে, পাশের বাড়ি দাদাদের। রং খেলা শেষ করে তারপরে কিন্তু যে চলে এসছে আবির খেলতে। আর এরই মাঝে কিন্তু শিনুর পিচকারিটাও ভেঙে গেছে, সেই কারণে কিন্তু ওর মনটা একটু খারাপ। মা ওর জন্য আরেকটা পিচকারি এনেছিল, কিন্তু সেটা দিয়ে আর খেলবে না, ওই আগেরটাই ওর লাগবে। তারপরে যে দুজনে এখানে বসে বসে আবির মাখছে। আর এই যে আমার ছোট ভাইপো রয়েছে এখানে, ও যেহেতু ছোট, ওকে রং মাখানো হচ্ছে না, আর ও শুধু বলছে আমাকে রং মাখাও, আমাকে রং মাখাও। এরপর দুপুরবেলায় রয়েছে পিকনিকের ব্যবস্থা।
আমাদের আর পিকনিকের ব্যবস্থা বলবো না, কারণ আপনাদের দাদা ভাই আর আমার ওই গ্রামের দাদারা সবাই মিলে এখানে কিন্তু পিকনিক করছে। আর সেইখানেই আমার আর আমার একটা দিদির রান্নার দায়িত্ব পড়েছে। ওই যে দিদি দাঁড়িয়ে রয়েছে আর আমি মানে দুজনে মিলে রান্না বান্না করব আর ওরা খাওয়া দাওয়া করবে। এখানে দেখুন বেশ সুন্দর করে কিন্তু সাজিয়েছে, আর এই জায়গাটা আমাদের বাড়ির একদম সামনের দিকেই। এখানে দেখুন কি সুন্দর মানে লাইন করে পরিষ্কার করে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। চারিদিকে মানে গাছ রয়েছে আর মাঝখানে এরকম টেবিল আর ছাতা দিয়ে এখানে বসে ওরা খাওয়া দাওয়া করবে, সেই কারণে কিন্তু এরকম করে সাজিয়েছে। ভীষণই ভালো লাগছে। আর চারিদিকে এই গাছগুলো নাকে আমাদের এখানে বলে ভাটি গাছ, জানি না অন্য জায়গায় কি বলে, কিন্তু আমাদের এখানে এগুলোকে ভাটি ফুল বলে আর এই গাছগুলো নাকে ভাটি গাছ বলে। এখানে যে রান্না বান্না করা হবে তার জন্য কিন্তু ওপরে একটা ত্রিপল টানানো হয়েছে, আর এইটা হচ্ছে গিয়ে একটা শাল গাছের বাগান। তাহলে চলুন ওদের মেনুতে কী কী রয়েছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে এখানে রয়েছে ভোলা মাছের নুন আর হলুদ মাখিয়ে রেখেছি, আর তার পাশে রয়েছে কাতলা মাছের নুন আর হলুদ মাখানো। ওখানে হবে ভোলা মাছ ফ্রাই আর এদিকে হবে কাতলা মাছের পেটি ফ্রাই। এগুলো না মানে ভেজে নেওয়া হবে। আর এদিকে রয়েছে মাটনের কারি হবে, মানে ভোলা মাছ ফ্রাই, কাতলা মাছ ফ্রাই, আর এদিকে হবে মাটনের কারি। এটাই থাকবে। আর এখানে কিন্তু কোনো রকম ভাত রান্না হবে না, এই মাটন দিয়ে ওরা নাকি মুড়ি দিয়ে খাবে, সেই জন্য মানে মাটনটা একটু গ্রেভি রেখে আমি রান্নাটা করব। আর এদিকে কিন্তু সমস্ত মাছগুলো না ফ্রাই হবে। তাহলে চলুন ঝটপট করে রান্নাবান্না শুরু করে দিই। আর এদিকে সমস্ত মশলাপাতি কিন্তু বাড়ি থেকেই করে আনা হয়েছে, আর কিছু গুঁড়ো মশলা ওরা কিনে নিয়ে এসছে। এখানে দেখুন মাছ ভাজার জন্য আমি বসিয়ে দিয়েছি। আমি আর দিদি দুজনেই এখানে রয়েছি। আর রান্না করতে তো বরাবরই আমি বেশ পছন্দ করি, সেজন্য খুন্তিটা কিন্তু আমিই ধরেছি। আর সব জায়গায় না এই রান্নার দায়িত্ব মানে বেশিরভাগ আমার কাঁধেই পড়ে, কারণ রান্না করতে পছন্দ করি সেই জন্যে আর কি। এই দেখুন এখানে কিন্তু ভোলা মাছটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি। আর এই কড়াইটা না মানে অনেকটা বড় কড়াই, তো বাড়িতে মানে সচরাচর রান্না হয় না, সেই জন্যই একটু কালো কালো হয়ে গেছে। এরপরে কিন্তু এই যে কাতলা মাছগুলো নাও ভেজে নিচ্ছি। ভোলা মাছ ওদিকে ভেজে কিন্তু ওদের দিয়ে দিয়েছি। আর তারপরে কিন্তু এই যে কাতলা মাছগুলো না এবার বেশ সুন্দর করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে এরপরে কিন্তু আলুগুলো নাও ভেজে নিচ্ছি। এই আলুটা মাটনে দেব, তার জন্য মানে সবার প্রথম লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর কিন্তু মাংসের জন্য এই যে ভালো করে মশলাটা এবারে কষিয়ে নিচ্ছি। এই মশলার ভিতরে মানে নর্মালি যে সমস্ত মশলা থাকে, যেমন পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এই সব কিছুই এর মাঝে মানে জিরে, ধনে, এই সব কিছুই কিন্তু মিক্সিতে গুঁড়ো করে মানে মিক্সিতে পেস্ট করে তারপরে এখানে দিয়ে দিয়েছি। এবার এই মশলাটাকে বেশ সুন্দর করে মানে অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিতে হবে, যাতে করে মানে মশলার কাঁচা গন্ধটাও চলে যায় আর মশলার থেকে তেল ছাড়তেও শুরু হয়ে যায়। মশলাটা বেশ ভালো করে কষিয়ে তারপর কিন্তু এই যে মাটনটা দিয়ে দিয়েছি। আর এইবারে খুব ভালো করে আস্তে আস্তে মানে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এই মাটনটাকে কষিয়ে নিতে হবে। এখানে দেখুন বেশ কিছুটা সময় মানে ঢাকা দিয়ে রেখেছিলাম, সেই কারণে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এবারে এই জলটা শুকিয়ে আসা পর্যন্ত মাটনটাকে কষিয়ে নিতে হবে। মানে মাটন থেকে যখন তেল ছাড়তে শুরু হবে তখন কিন্তু মাংসটা কষানো হয়ে যাবে। আর এখানে গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে কিন্তু কমিয়ে রাখতে হবে, নইলে নিচে মশলাটা মানে ভীষণ তাড়াতাড়ি পুড়ে যাবে। সেই জন্য মানে গ্যাসের ফ্লেমটা কম করে করে এইভাবে অনবরত নাড়তে হবে। আর এখানে দেখুন শিনু কিন্তু এই যে স্নান করে চলে এসছে, কারণ ওর দিদুন ওকে বাড়িতে নিয়ে গিয়েছিল, আর স্নান করে নতুন জামা পরে কিন্তু এই যে চলে এসছে। আর আপনার দাদা ভাইকে দেখুন রং মেখে একদম ভূত হয়ে রয়েছে। আর এইটা হচ্ছে গিয়ে আমার দাদার একটা ছেলে। আর এই যে এখানে কিন্তু মাটন প্রায় কষানো হয়ে এসছে, আর মাটনের থেকে যতটা জল বেরিয়েছিল সবটাই কিন্তু দেখছেন এখানে শুকিয়ে গেছে, মানে এখানে মাংস কিন্তু কষানো হয়ে গেছে। এবারে প্রেসার কুকারে দিয়ে দেব, আর ওই 3টে থেকে 4টে সিটি দিয়ে নিলে পরেই তৈরি হয়ে যাবে মাটন কারি। মাংসটা বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর এইবারে প্রেসার কুকারে দিয়ে দেব। মাংসের কালারটা না বেশ ভালো হয়েছিল, কি জানি মানে ফোনের ক্যামেরায় ঠিক একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এমনিতে কালারটা বেশ ভালো হয়েছিল। আর এইদিকে শিনু দেখুন ওইখান থেকে ভাটি ফুলগুলো না তুলে নিয়ে আসছে, আর গ্যাসের এই সিলিন্ডারটাকে মানে ফুলদানি বানিয়ে সেখানে গুজে গুজে রেখে দিচ্ছে। এদিকে কিন্তু আমাদের মাংস রান্না হয়ে গিয়েছে, আর গ্রেভিটা একটু বেশি রেখেছি, কারণ ওরা যেহেতু মুড়ি দিয়ে খাবে সেই জন্য গ্রেভিটা একটু বেশি রেখেছি। আর এই যে পাশে রয়েছে কিন্তু মাটনের আলু, এটা মানে এর ভিতরে থাকে যাতে ঘেটে না যায়, সেই জন্যই আমি সাইড করে নামিয়ে রেখেছি। আর প্রেসার কুকারের থেকে মানে তোলার সময় আমি ওইগুলো নাকি সাইডে রেখে দিয়েছিলাম। তাহলে চলুন এবারে আমরা একটু ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই। আর মাটনটা সত্যি ভীষণই ভালো হয়েছিল, মানে যে খাচ্ছিল সেই বলছিল যে রান্নাটা ভীষণই ভালো হয়েছে। এখানে দেখুন আমরা কিন্তু মুড়ি নিয়ে একটু খেতে বসে পড়েছি, এরপর খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বাড়িতে চলে যাব।
আর শিনু শুধু বলছে যে আমি খেতে পারছি না, ওর নাকি ঝাল লাগছে, সেজন্য ও শুধু জল খেয়েই যাচ্ছে। মাংসটার কালারটা বেশ ভালো হয়েছিল, কিন্তু ক্যামেরায় খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, এমনিতে কালারটা বেশ ভালো হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে বাড়ি এসে স্নান করে একটু ঘুমিয়েছিলাম, আর এবারে ঘুম থেকে উঠেছি আর ঘড়িতে দেখি 7টা বাজে, মানে রাত 7টার সময় আমি ঘুম থেকে উঠেছি। উঠে দেখি শ্রেয়ান আর শিনু দুজনে মিলে কিন্তু এখানে দুষ্টুমি করছে। রং খেলার জন্য যে মুখোশগুলো না কিনেছিল, সেই মুখোশগুলো না এখন পরে সবাইকে ভয় দেখাচ্ছে, দেখেছেন। বাড়িতে বাচ্চা কাচ্চা বেশি থাকলে পারে কিন্তু দুষ্টুমিটাও বেশি হয়। আর এখানে এই যে আমার বাবা বসে বসে একটু কি যেন খাচ্ছিল, আর বাবাকেও শুধু গিয়ে ওরা ভয় দেখাচ্ছিল, এই দেখুন। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। আর আজকের এই রং খেলার ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। নমস্কার।